যদি আমার কাছে একটু বেশি সময় থাকতো তাহলে আমি এটা করে দিতাম, যদি আমার কাছে একটু বেশি সময় থাকতো তাহলে আমি ওটা করে দিতাম। এটাই মনে হয় না তোর? চল, তোকে 26 ঘন্টা দিচ্ছি, বল কি করে নিবি? কিচ্ছু করতে পারবি না। আরে যদি তুই 24 ঘন্টায় কিছু না করতে পারিস তাহলে 26 ঘন্টায় কি করবি? কিচ্ছু না, কারণ তোর কাছে আড্ডা মারার জন্য টাইম আছে, পার্টি করার জন্য টাইম আছে, মুভি দেখতে যাওয়ার জন্য টাইম আছে, গার্লফ্রেন্ডকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য টাইম আছে, ম্যাচ দেখার জন্য টাইম আছে, লোকের সাথে ফালতু বকবক করার জন্য টাইম আছে, সমস্ত আনপ্রোডাক্টিভ ক্রিয়েটিভিটি করার জন্য টাইম আছে। শুধু কাজ করার জন্য টাইম নেই, নিজের ওপর মেহনত করার জন্য টাইম নেই। উপরবেলা সবাইকে 86,400 সেকেন্ড দিয়েছেন, আর এই 86,400 সেকেন্ডে মানুষ মঙ্গলে চাঁদে পৌঁছে গেছেন, আর তুই বলছিস তোর কাছে টাইম নেই। তাহলে শোন, 52টা তাস সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। তা সত্ত্বেও আসল খেলাড়ি 10 বারের মধ্যে 8 বার জেতে, কারণ তার কোনো টেনশন থাকে না যে কি তাস আসবে কি তাস আসবে না, কারণ সে জানে যে তাসই আসুক না কেন তাকে খেলতে কিভাবে হয়। মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রত্যেকের কাছে এই 24 ঘন্টাই আছে, আর এই 24 ঘন্টার মধ্যেই আব্দুল কালাম হয়েছে, আর এই 24 ঘন্টার মধ্যেই লতা মঙ্গেশকর হয়েছেন, এই 24 ঘন্টার মধ্যেই সচিন তেন্ডুলকর হয়েছেন, এই 24 ঘন্টার মধ্যেই নরেন্দ্র মোদী হয়েছেন। তো তোমার কি মনে হয় এদের কাছে তোমার থেকে বেশি সময় আছে, আর তোমার থেকে এরা কম কাজ করে? না বন্ধুরা, এদের কাছে ওই একই সময় আছে যেটা তোমার কাছে আছে, কিন্তু এরা এমন কিছু কাজ করে যেটা তুমি করো না, আর এরা ওদের সময়ের প্রত্যেকটা মুহূর্তকে সঠিক কাজে ব্যবহার করে, আর এদিকে তুমি তোমার সময়ের প্রত্যেকটা মুহূর্তকে ফালতু কাজে ব্যবহার করো। ওরা ওদের সময়ের সঠিক ব্যবহার করেন বলেই আজ ওরা সফল, আর তুমি তোমার সময়ের ভুল ব্যবহার করো বলেই আজ তুমি অসফল। আর যদি তুমি ওদের মতো সফল হতে চাও তাহলে আজ থেকে 1 সেকেন্ডও সময় ফালতু নষ্ট করো না, প্রত্যেকটা মুহূর্তকে নিজের কাজে লাগাও, সময়ের সঠিক ব্যবহার করো, কারণ সঠিক সময় একবার পেরিয়ে গেলে তার কখনোই ফিরে আসে না। তাই সময়ের কদর করতে শেখো আর জীবনে সফলতা অর্জন করো। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।